অফিস শেষ করে বের হইলাম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? মানে মনে হচ্ছে মুক্তি। ওইটা হচ্ছে আমার অফিস, দেখতে পাচ্ছেন। এটা বেসিক্যালি একটা শপিং সেন্টার। শপিং সেন্টারের মধ্যেই অফিস করা আর কি। এই এলাকাটাতে কমার্শিয়াল বিল্ডিং কম, যা আছে মোস্টলি এরকম শপিং সেন্টার। তো এই শপিং সেন্টারের ভেতরেই আমার অফিসটা। আরও বেশ কয়েকটা অফিস আছে এর মধ্যে। এটা বেশ বড় একটা শপিং সেন্টার, অনেকগুলো দোকানপাট, খাবারের জায়গা, মানে ফুড কোর্ট সব মিলায়ে বেশ এই এলাকার বড় একটা শপিং সেন্টার। গত কয়েকদিন ধরে খুব কাজের চাপ যাচ্ছে, খুব ব্যস্ততা, যে কারণে অফিস শেষ হলে মানে আর এনার্জি থাকে না, আর মনে হয় যে একদম মুক্তি পাইলাম আর কি একটা কিছু থেকে। মনে হচ্ছে জুতার ফিতা খুলে গেছে। দাঁড়ান, জুতার ফিতা লাগায় নেই। এই এলাকাটা বেশ খোলামেলা, ভালোই লাগে। এখানে বেশ বড় একটা পার্কিং আছে। আমার আগের অফিসে পার্কিংয়ের খুব সমস্যা ছিল, যে কারণে মাঝে মধ্যে বাসে করে যেতে হতো, অথবা অফিস থেকে অনেক দূরে পার্কিংয়ে গাড়ি রেখে তারপরে হেঁটে হেঁটে অথবা সাইকেল চালায় তারপর যেতে হতো অফিসে আর কি। তো সেই দিক দিয়ে এই অফিসটা অনেক সুবিধা। এটা একটা সরকারি অফিস। তো মানে অস্ট্রেলিয়াতে আবার সরকারি চাকরি বলে যে মানে বাংলাদেশের মতো আরামের চাকরি তা কিন্তু না। এখানে কাজের অনেক চাপ থাকে, অনেক ঝামেলা থাকে। তো যাই হোক, আমার ওই সরকারি চাকরির অফিস হচ্ছে ওই দিকটাতে, আর এগুলো হচ্ছে পার্কিং। এই হচ্ছে আমার গাড়ি। তো যেটার জন্য আসলে আপনাদের সামনে একটু আসা, সেটা হচ্ছে যে আবার অস্ট্রেলিয়ার ভিসার ফি অনেক বেড়ে গেল। তো যারা এখন আসতে যাচ্ছেন তাদের জন্য এটা বেশ বড় একটা খরচের ধাক্কা হয়ে যাবে। তো যাক, চল গাড়িতে বসে বাকি বিষয়টা নিয়ে আলাপ করি। যারা খোঁজ খবর রাখেন তারা হয়তো জানেন, জাস্ট রিসেন্টলি অস্ট্রেলিয়া তার বলতে গেলে সব ধরনের যে ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ট্যুরিস্ট ভিসা, সব ভিসারই ফি অনেক বাড়াইছে। তো এটা সবসময়ই বাড়ায়, বলতে গেলে প্রায় প্রতি বছরই বাড়ায়। আমি যদি আমার ভিসার কথা বলি, আমি আসছিলাম হচ্ছে সাবক্লাস 190 যে ভিসাটা আছে, এটা একটা পার্মানেন্ট রেসিডেন্সি স্কিল ওয়ার্ক ভিসা। আমি বেশ কয়েক বছর আগে এই ভিসাতে আসছিলাম। তা আমি যখন এই ভিসাতে অ্যাপ্লাই করছিলাম তখন এই ভিসার ফি ছিল হচ্ছে $3,520 অস্ট্রেলিয়ান ডলার মূল আবেদনকারীর জন্য, আর ফ্যামিলি মেম্বারদের জন্য আলাদা আলাদা ফিয়ের হিসাব আছে। তো তখন বাংলাদেশি টাকায় অস্ট্রেলিয়ান ডলারের যে এক্সচেঞ্জ রেট সেটাও ছিল কম, অর্থাৎ তখন ছিল প্রায় ধরেন 65-66 টাকা এক অস্ট্রেলিয়ান ডলারে। তো সেই হিসেব করলে $3,520 আসে ধরেন 2,30,000 টাকার মতো। এটা হচ্ছে একজনের, মানে আমার ভিসা। এখন ফ্যামিলি মেম্বারদের ভিসা ছিল, তো সব মিলায়ে আমি ফ্যামিলি মেম্বারদের বাকিদের ভিসার ফিটা একটু কম। তো যাই হোক, সব মিলায়ে আমার 7 লাখ টাকারও কম লাগছিল। তার মধ্যে আমি আমার পুরো ফ্যামিলি সহ অস্ট্রেলিয়ার ভিসা সিকিউর করে চলে আসছিলাম। এখন সেই ভিসাটা, সেই সাবক্লাস 190 ভিসার ফি হচ্ছে $6,140 অস্ট্রেলিয়ান ডলার। এবং এখন কিন্তু খেয়াল করেন, বাংলাদেশি টাকা অস্ট্রেলিয়ান ডলারের এক্সচেঞ্জ রেটও কিন্তু অনেক হাই। এখন $1 বাংলাদেশি টাকায় 88-90 টাকা করে যাচ্ছে। তো তাতে যদি আপনি হিসাব করেন, দেখেন যে প্রায় 5.5 লাখ টাকার মতো। অর্থাৎ একজন আবেদনকারীর খরচ হচ্ছে, মূল আবেদনকারীর খরচ হচ্ছে 5.5 লাখ টাকা। অর্থাৎ ডাবলেরও বেশি, ডাবলের চাইতে অনেক বেশি হয়ে গেছে। আর এইটাতে শুধু হলো গিয়ে ভিসা ফি। অস্ট্রেলিয়াতে স্কিল ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করতে হলে আরও বেশ কিছু আনুষঙ্গিক খরচ আছে। আপনারা যারা জানেন যে স্কিল অ্যাসেসমেন্ট আছে, এরকম আরও অনেক খরচ। আর যদি আপনি নিজে আবেদন করেন, আমি যে হিসাবটা বলতেছি এগুলো হচ্ছে নিজে আবেদন করলে। তো নিজে আবেদন করলে আপনার ভিসার ফি এখন লাগতেছে 5.5 লাখ টাকা। স্কিল অ্যাসেসমেন্ট, এটা আসলে এক একটা স্কিল এক এক রকম। তো তারপরেও গড়পড়তা কিছু স্কিল আছে যেখানে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়। তাহলে দেখেন যে 7.5 লাখ টাকা বেশি চলে যাচ্ছে যদি আপনি নিজে আবেদন করেন একজন আবেদনকারীর জন্য, যেখানে আমি ওই টাকার চেয়েও কম টাকায় আমরা 4 জনের পুরো ফ্যামিলি অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে চলে আসছিলাম। আর যদি আপনি এর মধ্যে এজেন্টকে ইনভলভ করেন, তো এজেন্টদের ফিও আছে। তো এজেন্টদের ফিও বাড়ছে কিন্তু এখন ন্যূনতম, মানে সবচেয়ে কম সার্ভিস চার্জ নেয় যে এজেন্টরা, তারাও মনে করেন একজন ভিসা অ্যাপ্লিকেন্টের জন্য 5.5 থেকে 6 লাখ টাকা বাংলাদেশি টাকায় তারা চার্জ করবে। তো তাতে দেখতে পাচ্ছেন, যদি কেউ এজেন্টের মাধ্যমে আবেদন করেন বর্তমান সময়ে, মানে সেটা 10-12 লাখ ছাড়িয়ে যাবে একজনের জন্য।
ভিসা, এটা জাস্ট হচ্ছে ভিসার আবেদনের ফি এবং এজেন্টের ফি, স্কিল অ্যাসেসমেন্টের ফি, এইসব মিলায়। তো এখানে একটা বিষয় বোঝার আছে, দেখেন যে কেউ যদি নিজে নিজে আবেদন করতে পারেন সেটা বেস্ট হয়, তাহলে আপনার এই এজেন্টের ফিটা লাগতেছে না, তার মানে হচ্ছে আপনার অনেক টাকা সেভ হচ্ছে এখানে। আর অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট তাদের ইমিগ্রেশনের ওয়েবসাইটে ইনফরমেশনগুলো এত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে রাখছে এবং আবেদনের প্রক্রিয়াটাও ওইখানে দেওয়া আছে। অনলাইনে যে কেউ জাস্ট একটু বুঝলে জানলে দেখে আবেদন করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলেই অনেকগুলো স্কিল ওয়ার্ক ভিসা নিয়ে করা ভিডিওতে এই অস্ট্রেলিয়ার ভিসার জন্য কি কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, এগুলো সব কিন্তু আমি স্টেপ বাই স্টেপ, যে পেজে গিয়ে আপনি যে ইনফরমেশনগুলো পাবেন, যে পেজে গিয়ে আপনি আবেদন করবেন, ওই পেজের লিঙ্ক সহ পেজগুলো দেখিয়ে আমি কিন্তু দেখিয়েছি। তো তারপরেও কেউ যদি চান, কেউ যদি আমার সাথে এই বিষয়ে কথা বলতে চান, সেটাও সম্ভব। সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, তবে এটা পেইড সার্ভিস। অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই আপনাকে সার্ভিস চার্জ পে করতে হবে। সেক্ষেত্রে আমার সাথে কথা বলতে পারেন এবং ভিসার আবেদনের জন্য যদি চান, আমার চেনা জানা অনেক এজেন্ট আছে যারা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের রেজিস্টার্ড এজেন্ট, তাদের কাছে আমি রেফার করতে পারবো আবেদন করার জন্য। আরেকটা প্রশ্ন অনেক দর্শক আমাকে করেন যে অস্ট্রেলিয়াতে এরকম কোনো অপশন আছে কিনা যে অল্প কিছু টাকা দিয়ে, মানে অনেকটা কিস্তিতে টাকা ডাউন পেমেন্ট দিয়ে ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে আসবেন, তারপরে কাজ করে করে সেই ভিসার বাকি যে খরচের অ্যামাউন্টটা সেটা পরিশোধ করবেন। এবং অনেকেই বলেছেন তাদেরকে নাকি এরকম অনেক এজেন্ট বলেছে, বা তারা ইউটিউবে বা ফেসবুকে এরকম অনেক রিল বা ভিডিও দেখেছেন যেখানে তারা দাবি করছেন অনেকেই যে অস্ট্রেলিয়াতে নাকি এরকম বাকিতে ভিসা দেয়, আপনি অল্প টাকা দিয়ে আসবেন এরপরে বাকি টাকা দিবেন। তো ভাই, এই যে অস্ট্রেলিয়ার যে ভিসার ফিটা যে এত বাড়লো, এত বাড়তেই আছে, বাড়তে বাড়তে ডাবলের বেশি হয়ে গেল, এর কারণটা কি? মূল কারণ হচ্ছে যে ডিমান্ড। অস্ট্রেলিয়াতে 700 রকমের বিভিন্ন ধরনের স্কিলে এখানে ওয়ার্ক ভিসায় অ্যাপ্লাই করার সুযোগ আছে, এবং এত রকমের স্কিলে, এত রকমের ক্যাটাগরিতে আবেদনের সুযোগ অস্ট্রেলিয়ার মতো আমার জানা মতে আর কোনো দেশে নাই। আর আবহাওয়া, এখানকার লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই এবং বাংলাদেশ থেকে কাছে, টাইম ডিফারেন্স কম, এরকম অনেকগুলো সুবিধা আছে যে কারণে অনেকেই প্রেফার করে অস্ট্রেলিয়াতে আসতে। কানাডা, ইউএসএ, ইউরোপের চাইতে তারা চায় অস্ট্রেলিয়াতে বেশি আসতে এই কারণগুলোতে। এবং এটা শুধু বাংলাদেশি না, পৃথিবীর সব দেশ থেকেই মানুষ এখন অস্ট্রেলিয়াতে বেশি আসতে চাচ্ছে। এই বিষয়ে একটা জরিপ হয়, একটা ইন্টারন্যাশনাল একটা জরিপ করে লন্ডন ভিত্তিক একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে গত কয়েক বছর ধরে টানা প্রতি বছর তারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজনকে জিজ্ঞেস করেছে যে তারা যদি গিয়ে থাকতে চায়, যেতে চায়, তাদের সবচাইতে ফেভারিট দেশ কোনটি। 1 নম্বরে আসছে অস্ট্রেলিয়া গত কয়েক বছর ধরে টানা। তো তাতে করে বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়াতে ডিমান্ড অনেক বেশি। তো যেহেতু ডিমান্ড অনেক বেশি, স্বাভাবিকভাবেই এটার দামও অনেক বেশি। তো এখন এই যে এত টাকা দিয়ে মানুষজন, মানে এত টাকা দিয়ে যে অস্ট্রেলিয়ার ভিসার আবেদন করতে হয়েছে আগে, এখন করতে হচ্ছে, সামনে করতে হবে, তারপরেও কিন্তু দেখবেন মানুষজনের আবেদন কিন্তু কমতেছে না। লাখ লাখ মানুষ আরও বেশি টাকা দিয়ে অস্ট্রেলিয়াতে আসার জন্য উন্মুখ হয়ে আছে, লাইন ধরে আছে। তো এত মানুষ যেখানে নগদ টাকা ফেলে অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছে, তাহলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কি ঠেকা পড়ছে যে সে বাকিতে ভিসা দিবে? আপনি এটা চিন্তা করেন যে আপনি যদি নিজে বিজনেস করেন অথবা দোকান থেকে কেনাকাটা করেন, বাকির কথাটা কখন আসে? যখন দেখা যায় যে নগদে কেনার লোক নাই, নগদের কাস্টমার কম, বাকির কাস্টমারই বেশি, তখন দোকানদার বাধ্য হয়ে বাকিতে জিনিস বেচে। কিন্তু যদি এমন হয় যে সবাই নগদে যত টাকা দাম তার চেয়ে বেশি টাকা দিয়ে পারলে জিনিসটা কিনতে চায়, এতই ডিমান্ড, তাহলে দোকানদারের কি টাকা পড়ছে যে সে বাকিতে বেচবে? কাজেই কেউ যদি আপনাদেরকে বলে যে অল্প টাকা দিয়ে অস্ট্রেলিয়াতে যাবেন, এরপর আপনি কিস্তিতে কাজ করে সেই টাকা থেকে ভিসার খরচ আপনি পরিশোধ করবেন, এরকম কোনো নিয়ম অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের নাই, এরকম কোনো ভিসা অস্ট্রেলিয়ান নাই। এগুলো যারা বলতেছে তারা হয় যদি ইউটিউবে তারা এগুলো বলে তারা জাস্ট ভিউয়ের জন্য বলতেছে, নয়তো বাটপারি করার জন্য বলতেছে। কোনো এজেন্ট যদি আপনাকে বলে যে আমাকে অল্প কিছু টাকা দেন, আপনাদেরকে ভিসা দিয়ে দিব, ওইখানে গিয়ে টাকা পরিশোধ করবেন, 100% 200% এটা বাটপারি। তাদের কাছ থেকে 200% দূরে থাকবেন। আর যদি এরকম কাউকে অলরেডি টাকা দিয়ে থাকেন, ভিসার জন্য আর ওয়েট করা দরকার নাই, আপনি যেখানে আছেন ওইখানেই থাকবেন। আপনি বেটার কবে, কোথায়, কোন বিকাশ অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে কাকে টাকা দিয়েছেন, এই সব তথ্য প্রমাণ নিয়ে এক্ষুনি আপনি পুলিশের কাছে যান, দেখেন, তাতে হয়তো টাকাটা উদ্ধার করা সম্ভব। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও অস্ট্রেলিয়ার ভিসার রিসেন্ট যে আপডেটটা, ভিসার খরচ যে বেড়ে গেছে সেটার উপরে। তো আরেকটা কথা, যে যারা অস্ট্রেলিয়াতে আসার কথা ভাবছেন, ভেবে সময় নষ্ট করেন না। এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনারা কাজ শুরু করেন, প্রিপারেশন নেওয়া শুরু করেন, কারণ সামনে এটা আরও বাড়বে, খরচ আরও বাড়বে,
কঠিনও হবে। এমনকি গত কয়েক বছর আগে আমাকে বাংলাদেশ থেকে অনেকে যোগাযোগ করেছে, আমার পরিচিত মানুষজন, তারা জিজ্ঞেস করেছে যে তারা বলেছে যে তারা অস্ট্রেলিয়াতে আসতে চায়, চিন্তাভাবনা করছে, আসার কথা ভাবছে। যারা এরকম ভাবছেন, ভাবতে ভাবতে কয়েক কিস্তি দাম বেড়ে গেছে, এখন বলতে গেলে খরচ তাদের নাগালের বাইরে চলে গেছে। কাজেই সেটা একেবারেই অসম্ভব হয়ে যাওয়ার আগে আপনাদের বাজেট অনুযায়ী আমি বলবো যে যারা আসতে চাচ্ছেন তারা এখন থেকে শুরু করেন, তা না হলে সামনে একেবারেই এটা অসম্ভব হয়ে যাবে। তো ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। রাস্তায় একটু হালকা পাতলা জ্যাম পড়ে গেছে, বাসায় ফিরতে মনে হয় আজকেও দেরি হবে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।